কিছুটা খবরাখবর অন্তত রাখি বলেই মাত্র কয়েকদিন আগে আপনাদের জানিয়েছি অনগোয়িং যে নিয়োগগুলো প্রাইমারি বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এসএলএসটি সব শুরু হতে চলেছে আবারও অল্প কিছু দিনের মধ্যেই। আপনারা মিলিয়েও নিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে মুখে মূলত নবম দশমকে কেন্দ্র করে ৬,০০০-এর মৌখিক হয়ে গেছে, ৬,০০০-এর মৌখিক আমরা খুব তাড়াতাড়ি নিতে চলেছি। এই প্রসঙ্গে ওবিসি মামলাটা মেটানো প্রয়োজন, আমরা মিটিয়ে নিতে চলেছি, নিজে মুখে উল্লেখ করলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী বিকাশ ভবন ভিজিট করলেন, সেখানে মিটিং করলেন উচ্চপদস্থ অফিসারদের সাথে, স্কুল শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রীর উপস্থিতিতে, এবং সুকান্ত মজুমদার পর্যন্ত ওখানে ছিলেন, এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পর্যন্ত আসার কথা ছিল। অর্থাৎ একদম বিষয়টা পরিষ্কার যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে, আর শিক্ষার উন্নতির ক্ষেত্রে যে রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করবেন বলেই কিন্তু পরিষ্কার জানাচ্ছেন। মিড ডে মিল থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকার ঘাটতি কোনো কিছুতে যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টা কিন্তু ওনারা গুরুত্বের সহকারে দেখছেন। তো এই শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে গেলে অবশ্যই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে এবং শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে, তাহলে সেটা কেন পিছিয়ে থাকবে? আর সেই কারণেই কিন্তু উনি স্বয়ং মন্তব্য করলেন এই ৬,০০০-এর মৌখিক হয়ে গেছে, আরও ৬,০০০-এর মৌখিক আমরা খুব তাড়াতাড়ি নিতে চলেছি এবং নিয়োগটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে চলেছি। তো এটা তো বললেন উনি মূলত নবম দশমকে ইশারা করে। তাহলে প্রাইমারি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এদের নিয়োগটা কবে হবে? আমি কিন্তু মাত্র কয়েকদিন আগেই আপনাদেরকে জানিয়েছি। আবারও প্রত্যেকটা অনগোয়িং নিয়োগ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই কথাটা ১ মাস আগের ভিডিওতে কিন্তু আমি জানাইনি, জানিয়েছি কয়েকদিন আগে। কেন? কারণ অল্প স্বল্প খবরাখবর অবশ্যই রাখতে হয়, তা না হলে তো আর জানাতে পারতাম না। আপনারা সেই মুহূর্তে অনেকে ভরসা করেছেন, অনেকে করেননি। যারা করেছেন তারা আজ মিলিয়ে নিতে পারছেন যে হ্যাঁ, এই দাদাটা তো বলেছিল, মাত্র কয়েকদিন আগেই তো বলল যে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, আর এখন স্বয়ং মুখ্যমন্ত্রী সেই একই কথা বলছে। এবার প্রশ্ন হলো, তাহলে নবম দশমকে ইশারা করেই তো মুখ্যমন্ত্রী বললেন এই ৬,০০০-এর মৌখিক হয়েছে, আরও ৬,০০০-এর মৌখিক হতে চলেছে, আমরা নিয়োগ কমপ্লিট করতে চলেছি খুব তাড়াতাড়ি। এই প্রসঙ্গে ওবিসি মামলাটাও মিটিয়ে নেওয়া প্রয়োজন, সেটাও মিটিয়ে নিতে চলেছি। তাহলে প্রাইমারি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগগুলো অনেকটা পথ এগিয়ে বর্তমানে স্থগিত রয়েছে, সেগুলো আবারও কবে সচল হবে? এগুলোও সচল হতে চলেছে খুবই তাড়াতাড়ি। আমি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্রসঙ্গে কিন্তু আপনাদের পরিষ্কার জানিয়েছিলাম কয়েকদিন আগেই। রেজাল্ট, আপনাদের যে রেজাল্টের অপেক্ষা, যে রেজাল্টের জন্য বেশ কয়েক মাস ধরে আপনারা অপেক্ষা করছেন, সেই রেজাল্ট এই মাসের মধ্যেই পাবলিশ হতে চলেছে। আর খুব দেরি হলেও আগামী মাসের একদম প্রথমেই আপনাদের এই রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে। আমি কিন্তু বিগত ১ মাস আগেই কথাগুলো বলিনি, বলেছি কয়েকদিন আগে। তো অলরেডি আমার কথাগুলো মেলা শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং শেষ পর্যন্ত মিলিয়েই নেবেন। এসএসসির যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকেই পাবলিশ হতে চলেছে, এবং শুধুমাত্র এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির যে নিয়োগটা সেটা আবারও সচল হতে চলেছে তেমনটা নয়, একই সাথে সচল হতে চলেছে প্রাইমারিতে যে নিয়োগটা চলছে, যার ইন্টারভিউ অলরেডি বেশ কয়েকটা জেলার হয়ে গেছে। মোট ইন্টারভিউর আপনারা মোটামুটি ধরে নিতেই পারেন যে 40%-এর কাছাকাছি ইন্টারভিউ হয়ে গেছে। বাকি যে ইন্টারভিউটা রয়েছে সেটাও সচল হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই বিষয়টাও কিন্তু আমি কয়েকদিন আগেই জানিয়েছি এবং আবারও জানাচ্ছি।
আপনারা যারা এখনও ইন্টারভিউ দেননি তাদেরকে এটাই বলবো যে ইন্টারভিউর জন্য প্রস্তুতি একদম থামাবেন না। জোর কদমে আপনারা ইন্টারভিউর প্রস্তুতি কিন্তু চালিয়ে যান। কারণ আপনাদের বাকি যে ইন্টারভিউটা রয়েছে অল্প কিছু দিনের মধ্যেই তার নোটিশ আবার আসতে চলেছে এবং আপনাদের ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলেছে। এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে যারা পাস করবেন তাদেরও ইন্টারভিউ রয়েছে এরপরে। তাই আপনাদেরকেও বলবো এখন থেকেই আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দিন। তবে এই যে আপনাদের নিয়োগটা, এক্ষেত্রে ওবিসির যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা কিন্তু আগামীতে আর থাকবে না। সেই বিষয়টা পরিষ্কার করেই কিন্তু আপনাদের যে প্যানেল সেটা প্রকাশিত হবে। অর্থাৎ এরপরে আর কেউ আদালতে গিয়ে কিছু করতে পারবে না যে এটা কেন হলো না, ওটা কেন হবে, এটা কেন হলো না, ওটা হওয়া উচিত। তো সেই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার কিন্তু করে নেবে। বর্তমান রাজ্য সরকার চাইছে না যে কোনো রকম জায়গায় কোনো রকম ভুলভ্রান্তি হোক। তো যাই হোক, এই কারণেই বেশ একটু সময় লেগে গেল। আপনারা তাছাড়া এটাও বোঝেন যে রাজ্যে একটা নতুন সরকার এসছে, একটা নতুন মন্ত্রিসভা গঠনের ব্যাপার থাকে এবং তাদের দায়িত্ব গ্রহণের ব্যাপার থাকে। তবে আপনারা তার সাথে আরও একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন যে যারা চাকরিটা পাবেন এসএসসির গ্রুপ সিতে গ্রুপ ডিতে হোক কিংবা প্রাইমারিতে হোক, যে ক্ষেত্রেই আপনি চাকরিটা পান না কেন, আপনারা একদম পরিষ্কারভাবেই কিন্তু চাকরিটা পাবেন। কারণ আপনাদের এই যে প্যানেল তৈরি হবে, এখানে কোনো রকম গোলযোগ কিন্তু রাখা হবে না। কারণ এর মাথায় কোনো রাজনৈতিক ব্যক্তি কিন্তু আর থাকবে না, বিশেষ করে যতদিন বিজেপি ক্ষমতায় থাকছে। কারণ এই যে নিয়োগগুলো হবে, এখানে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ কিন্তু থাকবে না। পরিষ্কারভাবে স্বচ্ছভাবে নিয়োগগুলো হবে। যে যোগ্য ক্যান্ডিডেট সেই চাকরি পাবে, আর যে অযোগ্য সে কিন্তু চাকরিটা পাবে না। এবং 100% যে রোস্টার এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি যে সংরক্ষণ, সেই 100% রোস্টার মেনেই কিন্তু নিয়োগগুলো হবে। 2014 টেট থেকে যে নিয়োগটা পেয়েছিলেন প্রাইমারিতে, সেখানে আমরা দেখেছি এই বিষয়গুলোকে কেন্দ্র করেও কিন্তু একাধিক কেস, যে রোস্টার মানা হয়নি, রোস্টার মানা হয়নি। একজন জেনারেল ক্যান্ডিডেট 12 পেয়ে চাকরি পেয়েছে, একজন এসসি ক্যান্ডিডেট 16 পেয়ে চাকরি পায়নি। তো এই ঘটনাগুলো ঘটেছে। তো এগুলো রিপিট কিন্তু আর হবে না। আর স্বচ্ছতার সাথে নিয়োগ হতে গেলে একটু তো সময় অপেক্ষা করতে হতেই পারে, সেটা কোনো বড় বিষয় না। তাও স্বচ্ছতার সাথে হোক, এটুকুই হচ্ছে বিষয়। তো আপনারা ইন্টারভিউর জন্য জোর কদমে প্রস্তুতি চালিয়ে যান। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আশা করতে পারেন এ মাসের শেষের দিকে, আর খুব বেশি হলে আগামী মাসের শুরুতে আপনাদের রেজাল্ট পেতে চলেছেন এবং ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন। আর প্রাইমারিতে যারা ইন্টারভিউ জন্য এখনও প্রস্তুতি নিচ্ছেন, যারা ইন্টারভিউ দিতে পারেননি এখনও, আপনাদেরও নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে।